আরে ভাইরা রে, বিশ্ব নবীর মেয়ে মা ফাতিমার ঘরে 3 দিন উনুন জ্বলে না। ইমাম হাসান হোসেন 2 বার কাঁদছে, মাগো আমাদের ক্ষুধার জ্বালা মিটিয়ে দাও, পেটের জ্বালা মিটিয়ে দাও, আর আমরা সহ্য করতে পারছি না। এই বলতে না বলতে হযরত শেরে খোদা আলী মদিনার বাজার থেকে একটা রুটি এনে দিয়েছে। ফাতেমা নবী নন্দিনী জান্নাতের রানী রুটিটা বার করে রেখে এইবার গেলান ভরে পানি নিয়ে 4 জন গোল হয়ে বসেছে, পেট ভরে খাবে। একটা রুটি, আরবের রুটি বড় বাবা, এই আরবের রুটি বড়। আমার ভাই দেখেছে আমাদের রুটি ছোট, আর আরবের রুটি 4 জন 5 জন একসঙ্গে খাওয়া যায়, এমন রুটি ওখানে হয় বাবা। 1 রিয়াল 2 রিয়াল করে নেয়, সে রুটি আলাদা বাবা। ঠিক মা ফাতেমা রুটিটা নিয়ে 4 জন গোল হয়ে বসেছে। হঠাৎ একটা ভিক্ষুক বাইরে আল্লাহর দিকে তাকিয়ে বলছে, ও নবীর মেয়ে, আমি কয়েকদিন ভুকা, আমার কিছু খেতে দাও, আমার পেটের জ্বালাটা মিটিয়ে দাও। আল্লাহ নবীর মেয়ে আর দেরি করলো না বাবা, আর দেরি করতে পারলো না, রুটিটা তুলে আলীর হাতে তুলে দিয়েছে। স্বামী গো, এই রুটিটা নিয়ে দান করে দিন, আমরা 3 দিনই খাওয়া না, ওই ফকির কদিন খাওয়া না তার ঠিক নেই। বাবা রুটিটা দান করে দিল, ফকির নিয়ে বাবা চলে গেল। আজ হাসান হোসেন মার কাছে কাঁদে, মা ও মামা, ও মামা, একবার আমাদের মুখে দিয়ে তাকিয়ে দেখো, মা জননী রে, আমাদের পেটে 3 দিন কিছু দানা পানি নেই। আরে মা গো, আমাদের দিকে তাকালে না, আমাদের কথা মনে করলে না, মা তুমি কি করে দান করলে বলো বলো, আমাদের ক্ষুধা জ্বালা মিটে যেত কিন্তু মিটালেন না। এবার 2টো বাচ্চা মার গলা ধরে আদর করে নবীজির দরবারে যা। নানু, ও নানু, তোমার মেয়ের বিরুদ্ধে আমরা বিচার চাইতে এসেছি। আল্লাহর রাসূল মদিনার মসজিদের মেম্বারে বসে আছে, 2 বাচ্চাকে নিয়ে কোলে করে বুকের মধ্যে নিয়েছে। ও মানিক বল, আমার মেয়ে ফাতেমা কি করেছে বল। আয় নানু, আজ আমার 3 দিন ভুকা, পেটে কোনো দানা পানি নেই, ক্ষুধার জ্বালা আমরা জঠর, আমাদের ক্ষুধার জ্বালায় যন্ত্রণায় কাতর। আজকের একটা রুটি আমার আব্বাজি মদিনার বাজার থেকে আনলো, সেই রুটিটা আজকে দান করে দিয়েছে। আব্বু, নানু, এই বিচার আপনাকে করতে হবে। আল্লাহর নবী হাসানকে ডান কাঁধে নিল, হোসেনকে বাম কাঁধে নিল। আমার দিনের নবী গুটি গুটি পায়, আমার নবী দিনের নবী গুটি গুটি পায়। ফাতেমার বাড়িতে নক করেছে, ও মামা, ও মামা, ও মামা। ফাতেমা জলদি করে দরজাখানা খুলে দিয়েছে। জি আব্বা। দরজাখানা খুলে বাবা নবীকে পাঁজা করে জড়িয়ে ধরেছে। আব্বা যান, আজকের আপনি যখন এসেছেন আমি খুশিতে বাগে বাগ। ও ভাইরা রে, এইবারে নবীর কাঁধে 2টো বাচ্চা, ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। এইবার ফাতেমা চিল্লা বলছে, মানিক গো, আজকে তোর নানার কাঁধে উঠবে কেন বল বল। তোর নানা আজ আল্লাহ কত ইজ্জত দিয়েছে, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ। আজকে তোরা 2 ভাই কাঁধে উঠলি কেন বল। তোদের পা আমার আব্বা জানের গায়ে লেগে যায় বল। ওরে আমার মানিক, ওরে আমার হীরকখণ্ড, ওরে আমার সোনা, আজকে তোদের পা আমার আব্বার গায়ে লেগে যাচ্ছে, আল্লাহর কাছে কি জবাব দিবি? যেহেতু আমার আব্বা হচ্ছে আল্লাহর দোস্ত। আমার নবী পাক 2 বাচ্চাকে লাভি বলছে, মা গো, ও মা, মা হাসান হোসেন তুমি পেটে রাখতে পারো, কি তোদের মর্যাদা, ওদের সম্মান। মা তুমি জানো না, যেদিন মদিনার মসজিদে নবী শরীফে আমি বিশ্ব নবী বসেছিলাম, এই 2টো বাচ্চা হাসান হুসাইন আমার কাছে যে বলছে, নানু, ও নানু, আমার আব্বা গরিব, আমার মা গরিব, আমাদের বড় শখ একটা ঘোড়া চাপবো। মদিনার ছেলেরা আজকে তারা ঘোড়া চেপে চেপে বেড়ায়, আমরা গরিব, একটা ঘোড়া কিনে দাও না নানা। ও নানা, একটা ঘোড়া কিনে দাও না নানা। মেয়ের সন্তান নানার কাছে বেশি আবদার করে। আপনারা জানেন যারা মেয়ের বিয়ে দিয়েছেন, বাচ্চা হয়েছে, এদের আবদারটা আলাদা।
আল্লাহর নবীর চোখ দিয়ে অজরে পানি পড়ছে। আল্লাহর নবী ডেকে বলছে, ও নানু ভাই, আমি তোদের ঘোড়া কিনে দিতে পারবো না। কেন কেন কেন? আমার কাছে পয়সা নেই, আমি কি করে কিনবো? আমার নবী নাতি দুটো ডেকে বলছে, না না, তাহলে তুমি কি আমাদের ঘোড়া দিতে পারবে না? না না, আমি কিনতে পারবো না, তবে আমি কথা দিচ্ছি তোদের ঘোড়া চাপাবো। ও না না রে, কি করে ঘোড়া চাপাবে? আল্লাহর রাসূল ডেকে বলে, তোদের ঘোড়া চাপাবো। কিভাবে নানা চাপাবে? আমার নবী হাত দুটো গেড়ে দিল আর হাঁটু দুটো মাটিতে গেড়ে দিল। আমার নবী আপনার উবু হয়ে গেল। এইবার নাতিকে বলল, ওরে আমার নয়নের নানু ভাই, তোরা দুই ভাঙার পিঠে বস, আমি তোদের ঘোড়া ঘোড়া আজকে চাপাবো। আমার দিনের নবী এইবার হামাগুড়ি দিয়ে বাবা গুটি গুটি পায় যখন যায়, আর আমার দিনের নবীর মাথার চুল ধরে হাসান হোসেন বলে, ও ঘোড়া চলো চলো চলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘরে ঢুকেছে। বাবা তাকে ওই অবস্থা দেখে ঝরঝর করে কাঁদতে লাগলো। আরে নবীর নাতি রে, আজ কত বড় বেয়াদবি করছিস তোরা! বিশ্ব নবীর মাথার চুল ধরে তোরা গোড়াচ্ছিস কেন জানিস না? আমার নবীর পায়ের জুতো আল্লাহ পাক কত মর্যাদা দিয়েছে। আমার নবী, আল্লাহ যেদিন মিরাজে নবীকে নিয়ে গেল, আমার আল্লাহ নিজে বলেছিল, নবী গো, তোমার জুতো যেন খুলবে না, তোমার জুতো পাই দিয়ে আমার আরশাজিমে পা দাও, কারণ তোমার জুতোর ধুলো নিয়ে আমার আরশাজিম আজকের কিন্তু ধন্য হয়ে যা। তাহলে নবীর জুতোর ধুলোর কত দাম, আর সেই নবীর মাথার চুল ধরে তোরা ঘোড়া ঘোড়া খেলছিস। ওরে নবীর নাতি, তোরা দুই ভাই লাভ। আল্লাহ রাসূল ডেকে বলছে, আবু বকর, বাবা আবু বকর, ও আবু বকর, আমার নাতিকে তাসন দিচ্ছ কেন? আমার সোনার নাতিকে তুমি বকছো কেন? তুমি জানো না আমার দুটো নাতি ওরা আমার পিঠের উপরে চড়ে যখন আমার মাথার চুল ধরে ঘোড়া খেলে, আমার আল্লাহ বড় খুশি হচ্ছে। এটা জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? আল্লাহর নবী ডেকে বলছে, মা, সেই বাচ্চা তুই পেটে রেখেছিলিস, আমার দুটো নয়নের নাতি ভাই 3 দিন খাওয়া না, পেটটা ধরে আমার কাছে গেছে। বল আজকে তুই একটা রুটি ফকিরকে দিলি কেন? বল, হ্যাঁ? আমার নাতির দিকে তাকালি না, চাইলি না? আল্লাহ নবীর মেয়ে মাথা নিচু করে কাঁদতে লাগলো। আমার নবী ডাক দিয়ে বলে, ও মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? বলে, আব্বা রে, তুমি না কোরআন পাকতে শুনিয়েছো, ওয়া আম্মা সাইলা ফালাতানহার, সাইলকে যেন ফিরিও না। আব্বু গো, একটা ফকির সাইল এসেছে, আজ আমাদের 3 দিন খাওয়া না, কিন্তু কোরআন পাক লক্ষ্য করে আমি রুটিটা দান করে দিয়েছি। আমার দিনের নবী রহমতের নবী মাথা নিচু করে বসে আছে, কিছু বলে না। এমন অবস্থায় বাবা আল্লাহ পাক কি করলেন, কুদরতে আল্লাহ কি করলেন, হঠাৎ তাকে দেখে মদিনার একজন অচেনা মানুষ এক চুড়ি খেজুর নিয়ে ফাতেমার বাড়ি হাজির। ফাতেমা, 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 ওরে জান্নাতের রানী, ওরে বেহেশতের সরদারিনী, আজকে তুমি রুটিটা দান করেছো। তোমার হাসান হোসেন 3 দিন ভুকা, একবার বাইরে বেরিয়ে এসো, আমি এক চুপড়ি খেজুর এনেছি। আল্লাহর নবীর মেয়ে জান্নাতের রানী মা ফাতেমা স্বামীকে ডেকে বলছে, স্বামী, একটু তাকে দেখো তো আমার ঘরে কি এনেছে। হযরত আলী যে দেখে পাকা পাকা এক চুপড়ি খেজুর, মদিনার সবচেয়ে দামি হচ্ছে খেজুর। আল্লাহর নবীর জামাই সেই খেজুরের চুপড়িটা নিয়ে ঘরে এলো। আমার নবী পাক ডেকে বলছে, আলী রে, ও আলী, আজকের আমার মেয়ে যে ফকিরকে তাড়ায়নি, ও আম্মা সাইলা ফালাতানহার, সাইলকে ভিক্ষা দিয়েছে, সাইলকে আজকের রুটিটা দান করে দিয়েছে বলে আমার আল্লাহ কত খুশি জানো না?
যে ফকিরটা রুটি নিয়ে গেল, ও আলী, ও আলী, ও ফাতেমা, ওই ফকিরটা দুনিয়ার ফকির না, আল্লাহর ফেরেশতা জিবরাইল তোমাদের পরীক্ষা করতে এসেছে। 3 দিন তোমরা ভুকা, পেটের দিকে তাকাও না আল্লাহর দিকে তাকাও। তাই তুমি যখন রুটিটা দান করে দিয়েছো, আমার আল্লাহ বড় খুশি হয়ে গেছে। জিবরাইল ডেকে বলছে, আল্লাহ আজকে জান্নাতের রানী হাসান হোসেনের 3 দিন খাওয়া না, এই দেখো রুটিটা আমার দিয়েছে। আল্লাহ পাক ডেকে বলে, ও ফেরেশতা আর দেরি করো না, জান্নাতের এক চুবড়ি খেজুর নিয়ে ফাতেমার হাতে দিয়েছো। ফাতেমা দুনিয়ার কোন খেজুর খাবে না, জান্নাতের খেজুর খাবে। তাই আরেকজন ফেরেশতা খেজুর দিয়ে গেছে। ওরে মারে, তোর দানে আল্লাহ খুশি বেনে গেছে, রাজি বেনে গেছে মা। তাই দান করার পরে আমার আল্লাহ বড় খুশি। যখন ফকির কিন্তু ফিরাস নিমা, এই খেজুরটা মদিনার খেজুর না, আল্লাহর জান্নাতের খেজুর মা। নারে দেখবে, নারে দেখবে বাবা। আর আমি এমন একটা বক্তা বাবা, ইউটিউব দেখেছেন, আমার 51 বছর হজের বয়স বাবা, আমার 51 বছর হজের বয়স। আমার কোনো ওয়াজে কুতো মারামারি নি বাবা, নাড়ানাড়ি নি। এখন ইউটিউব খুলে দেখো, জি আপনি ইউটিউব খুলে দেখেন। আল্লাহ, আমি ছোট হুজুরের সঙ্গে তো জলসা করেছি বাবা, এরকম গুতুগুতি ছিল না তো। আমি মেজু হুজুরের সাথে জলসা করেছি, এরকম গুতুগুতি ছিল না তো বাবা। শুধু বাঁশ দিচ্ছে কুটি, 2 ঘন্টা ওয়াজ করছে, 1.5 ঘন্টা শুধু আসেলা বাঁশ। লাস্টে বেলা মোনাজাত। কেন বাবা, কেন? তুই এসছিস, নবীর কথা বল, কোরআন হাদিসের কথা বল, ওলিদের কথা বল, মানুষের চোখে একটু দুপটা পানি আসুক, মানুষ একটু কাঁদুক। জি আল্লাহু আকবার। অনেকে ছেলেরা বলছিল, হুজুর আপনি ওয়াজ করেন বটে, কিন্তু এ পর্যন্ত আমরা দেখিনি যে আপনি কারোর নেড়ে ওয়াজ করেছেন। কেন নাড়বো বাবা? এ যদি একটু ভুল করে আমি আপনারে বলবো যে কোচি তোমার ভুল হচ্ছে বাবা, জি তোমার ভুল হচ্ছে বাবা। হযরত আলী দাঁড়িয়ে আছে, একজন ব্যক্তি ওযু করলো ভুল, পার পার নাট ভিজিনি, তাহলে ওযু হয়নি বাবা, ওযু হয়নি। জি হযরত আলী ডেকে বলছে, বাবা একটু দাঁড়াবে, আমি একটু ওযু করি, একটু দাঁড়াবে, আমি একটু ওযু করি। এবার হযরত আলী নিজে ওযু করলো, করার পরে বলছে, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমার পায়ে ঠিকমতো পানি দেওয়া হয়নি। দেখেছো নিজের ভুল কি করে বুঝলো? এই হযরত আলী তো বলতে পারতো তিনি সেরে খোদা, এই কি ওযু করলি তুই? বস। হ্যাঁ, নবীজির মদিনার মসজিদে পেশাব করেছে ইহুদি। এই নবীজির মদিনার মসজিদে পেশাব করেছে ইহুদি। তাও কোন মসজিদ? যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। একটু আস্তে বলো দি, সত্যি আস্তে বললে। 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। সেই মদিনার মসজিদে পেশাব করছে ইহুদি। নবী সেখানে বসে আছে, হযরত ওমর ফারুক বসে আছে, উসমান গনি বসে আছে, হযরত তালহা বসে আছে, জি বড় বড় সাহাবীরা সব বসে আছে, পেশাব চলছে, তাও দাঁড়িয়ে মন খুলে চালাত, কোমরে হাত দিয়ে চালাত। জি হযরত ওমর বলছে, হুজুর একটু হুকুম দেন দিন, ওর মাথাটা কেটে ফেল দেই। রাসূল বলছে, বাবা বাধা দিও না, বাধা দিও না, ওকে পেশাব করতে দাও। এখন বাধা দিলে পেশাব আটকে গেলে নতুন রোগ দেখা দেবে, ওর পেশাব করতে দাও। বলছে, হুজুর করতে দেবো, তা খোদার ঘরে চালাচ্ছ, জায়গা পাইনি। আমার নবী বলছে, বাবা ওরে করতে দাও, করুক। পেশাব হয়ে গেল, বেঈমান ইহুদি চলে যাচ্ছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হুজুর চলে যাচ্ছে। না 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 না, আমার নবী বলছে, ওমর তুমি দাঁড়াও। আমার নবীজি নিজে চলে গেল, পিছন দিয়ে গলা কাটা জড়িয়ে বলছে, বাবা তুমি যেখানে পেশাব করেছো ওটা হচ্ছে খোদার ঘর, আল মসজিদ বাইতুল্লাহ। আরে বাবা ইহুদি রে, তুমি জানো না, জানো না ওখানে নোংরা ফেলতে রে, পেশাব করতে রে, তুই জানো না বলে পেশাব করেছো। আমি নবী বলছি জীবনের জন্য এইরূপ কাজ তুমি করো না। ছেলেটা দাঁড়িয়ে থাকতে পারে না, বাবা জপ করে বসে আমার দয়ার নবীর পা ধরে চড়ে বলছে, নবী গো আমি জানি খোদার ঘর, আমি আপনার পরীক্ষা করতে এসেছি, পেশাব করলে আপনি কি বলেন না বলেন আমি বুঝতে পেরেছি আপনি সত্যিকারে আল্লাহর নবী। কি বুঝলেন?
নবী আমার তো গরম হয়নি বাবা, নরম। ঠিক ওই ইহুদিটি ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। একটু জোরে বললেন না, আর একটু চিল্লে বললেন না। আপনাদের এই মরিচার মসজিদে কেউ যদি কাল দেরিয়ে পেশাব করে, ঠিক বুকে হাতে বিচার করে বলুন, ওরে বাপ বাঁচা করবে? বলছে খোদার ঘরে তুই মুত দিছিস, দাঁড়া তোর মুত বন্ধ করে দিচ্ছি, দাঁড়া। অত সহজ না বাবা, অত সহজ না। নবীর কাপড়ে পায়খানা করেছে, এই নবীর বিছানায় পায়খানা করেছে, নবী নিজে হাতে ধরছে। একটু জোরে বলুন, চিল্লে বলুন। অত সহজ না বাবা। এমনি নাম বিশ্ব নবী না, এমনি নাম রহমতের নবী না, আমার নবী নিজে দুই হাতে নগড়ে নগড়ে ধরছে বাবা। হযরত ওমর বলছে, হুজুর গত রাতে যে অতিথি ছিল সেই যন্ত্র পায়খানা করেছে, আপনি ধোবেন কেন, আমি ধোব। রাসূল বলছে, বাবা আমার বাড়ি ছিল অসুস্থ, পেট শরীর খারাপ, পেশাব পায়খানা করেছে, বাবা কাজটা আমাকে একটু করতে দাও। ধুচ্ছে কে? রহমতের নবী, নূরের হাত দিয়ে নবী আমার পায়খানা ধুচ্ছে। এইবারে বালিশের ধারে লাঙ্গা তরবারি ছিল বাবা। ওর মনে পড়েছে তরবারি আনা হয়নি, ও এসেছিল নবীর মাথা লেবে, কিন্তু নবী যখন পেল না পায়খানা করলো পেশাবে, আপনার কেতা কাপড়ে। এইবারে চোরের মন ভাঙা বেড়া, গুটি গুটি পায়ে আসতে বাবা। হযরত ওমর বলছে, হুজুর হইলো? বলতে হ্যাঁ। বলছে আমি কিছু করব? নবী বলছে, তুমি তো করার তালে ব্যস্ত, আসতে দাও। যেই এসে নবী আমার কেতা কাপড় রেখে উঠে গলাটা জড়িয়ে ধরে, বাবা গত রাতে আমার কেতা কাপড়ে পায়খানা করেছো, তোমার পেটে কি ব্যথা উঠেছিল বাবা? তোমার পেটে কি ক্রিয়া হয়েছিল বাবা? তোমার পেটে কি যন্ত্রণা হয়েছিল বাবা? তা তুমি আমার ডাকুনি কেন বাবা? আমি তোমার পেটটা ডলে দিতাম। তুমি ওটার সমবয়স পাওনি, আমার খেতায় পায়খানা করেছো বাবা, মনে কিছু করো না, তোমার তরবারিটা আমি রেখে দিয়েছি, তোমার তরবারিটা দিচ্ছি বাবা। ইহুদি বলে, নবী গো, বেঈমান আবু জেহেল আবু লাহাব ওদের কথা শুনে আমি আপনার মাথা কাটতে এসেছিলাম। না 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 না, আপনার যখন পেলুম না, আমি বেঈমান ইহুদি আজকের আপনার পায়খানা ইচ্ছা করে আজকের খেতা খাবারে পায়খানা করেছি। নবীজি রে, আমি বুঝতে পেরেছি আপনি দয়ার নবী, আপনি মায়ার নবী, রহমতের নবী। আপনি কিছু বললেন না, নিজে হাতে আমার নোংরা গুলো ধুচ্ছেন নূরের হাত দিয়ে। ও নবী, আর দেরি নাই, দেরি নাই, আমার ইমানের কলমা পড়িয়ে দেন, আমি মুসলমান হয়ে যা। বিশ্ব নবী, রহমতের নবী, ইমানের কলমা পড়িয়ে মুসলমান করে দিলেন। এটা জোরে বললেন না? এই জন্য বলছি, মুসলমান গরম হবে না, গরম হবে না, নরম হবে। আর যারা গরম হয়েছে থানার বেঞ্চ থেকে বসে, তারা কোর্টে ঘুরতেছে, তারা গরম হলি বিপদ। ঠিক এই জন্য বলছি বাবা, নরম হয়ে চলবে, নরম হয়ে চলবে। এই জন্য বলছি বাবা, খুব সাবধান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আজকের আপনারা যেভাবে এগিয়ে এসেছেন, সত্যি মনটা খুব ভালো লাগলো। আর বিশেষ করে আমি খোকা ভাই যখন আসি আপনাদের এলাকায়, প্রত্যেকে খুশি। আমার গাড়ি যখন আসছিল থানার পাশ দিয়ে, কত দোকানদার তাকিয়ে দেখছে, ওই সে খোকা ভাই যাচ্ছে। আমি যেন সবার ভাই, জি, ছেলেও বলতেছে ভাই, বাপও বলতেছে ভাই, আমি যেন গড়ে ভাই, জি। আল্লাহু আকবার। এটা সবাই পায় না বাবা, এটা সবাই পায় না বাবা। জি, এটা আপনাদের পায়ে ধুলি নিয়ে বলছি বাবা, আমি গর্ব করে বলছি না, আমি গর্ব করে বলছি না, আপনাদের পায়ে ধুলি নিয়ে বলছি। এটা আল্লাহ পাকের অসীম দান আর আমার পীরের দোয়া। জি, আমার পীরের দোয়া। আজকের আমি আপনাদের কাছে এতক্ষণ ধরে দাবি করেছি, তাই সংক্ষেপ করে এই মা ফাতেমার কথা একটুখানি বলে দিয়ে যাই। একটু প্রাণ খুলে সবাই মিলে আমার রসুল পাকের নামে একটু দরুদ পড়ে নেন। আল্লাহুম্মা, একটু জোরে পড়ুন। মাশাআল্লাহ, তুমি এখানে থাকো এই মসজিদে? হ্যাঁ, আমাদের ইমাম সাহেব পালিগড়। আচ্ছা, নবীর দেশে কারা যাবি, আয়রে ছুটে
ও যে মোদের দিনের নবী শুয়ে মাদিনায়, জোরে জোরে আল্লাহুম্মা। খুব ভালো হচ্ছে, পড়ুন। আমার ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে একটা ছোট্ট আলোচনা করে দিয়ে যাচ্ছি। শুনেন শুনেন, একটু কান দিয়ে শুনবেন। নবীজির মেয়ে মা ফাতেমা জননী, তিনি ছিলেন নবী নন্দিনী, আল্লাহর জান্নাতের রানী, যিনি আজকের আমার নবীজির ছোট্ট মেয়ে হযরতে শেরেফত আলীকে বলেছিলেন, আমার প্রাণের স্বামী ওগো হাসান হোসাইন, আমি ইন্তেকাল করলে আমার রাতের বেলা কবরটা দেবেন, আর বেশি লোক নিয়ে জানাজা যেন করবেন না। হযরত আলী ফাতেমার দিন তাকে বলেছিল নবী নন্দিনী, ও ফাতেমা তুমি জানেন আমার নবী, তুই ইন্তেকাল করলে মদিনার হাজার হাজার লোক তোমার জানাজা চলে আসবে, কিন্তু রাতের বেলা দাফন করব কেন? ও ভাইরা রে, নবীজির মেয়ে ডেকে বলেছিল, আমার স্বামী গো, আমার রাতের বেলার জন্য দাফন করবেন। আমি ফাতেমা লম্বা কি ভেটে, আমি কেমন মদিনার কোন মেয়ে ছেলে দেখিনি। ও স্বামী, রাতের বেলা যখন আমাকে দাফন করবেন, মদিনার কোন ছেলে দেখতে পাবে না, আর অল্প লোক হলেও যথেষ্ট, বেশি লোকের দরকার নেই। ও ভাই, ফাতেমা যিনি ইন্তেকাল করলেন, আবু যার গাফারি বলে একজন ব্যক্তি কবরের সামনে দাঁড়িয়ে বলেছিল, ওরে কবর, আজকে যাকে তোর বুকে রেখে যাচ্ছি কে জানো? ইনি হচ্ছে আমার নবীর মেয়ে। ওরে কবর, জানিস কাকে রেখে যাচ্ছি? হাসান হোসেনের। ইনি হলো কিন্তু আম্মা জান। কবর, আজকে যাকে রেখে যাচ্ছি ইনি হচ্ছে হযরত আলীর বিবি। কবর সাবধান, কবর মুখের উপরে জবাব দিয়েছিল, আমি নবীর মেয়ে চিনি না, আমি হাসান হোসেনের মা চিনি না, আমি আলীর বিবি চিনি না। যদি আমল থাকে, আমি কবর ফুলের বাগান। কার শানে বলছে? নবী নন্দিনী, জান্নাতের রানী। কিন্তু অনেকে আপার বলেছে এটা নবীর মেয়ের ব্যাপারে, কবরটা এরূপ করে বলতে পারে না, যেহেতু নবীর মেয়ে তো জান্নাতের রানী। জি, নবীর মেয়ে তো বেহেশতের সরদারিনী, আর কবরের এত বড় শ্রদ্ধা, নবীর মেয়ের সামনে এমন কথা বলবে যে ফাতেমার আজকের নামাজ ছুটিনি, রোজা ছুটিনি, স্বামীর খেদমত ছুটিনি। জি, আর হামেশা ফাতেমা আল্লাহর কোরআন পড়তো। সেই ফাতেমার কবরটা যদি এই কথা বলে, এর পরিপ্রেক্ষিতে আমরা চলে গেলে আমাদের কবর কি বলবে? বাবা একটু ভাবুন, একটু চিন্তা করুন। আমার সোনা, আমার হীরকখণ্ড ছেলেরা, আল্লাহ পালাবি দাবাদাবি করো না। আমি বারবার অনাই বিনয় করে বলছি, বাবা দুদিনের দুনিয়া, বাঁচবো তো 65 বছর, 60 বছর, 70 বছর, এই তো আমাদের হায়াত। বাবা বেশি লাফালাফি করো না, বড়কে সম্মান দিও, মিথ্যে কথা জীবনে বলো না। মেয়েদের বলছি স্বামীর খেদমত করো, সংসারে স্বামী তোমার যেটা আনে খবরদার সেইটা তুমি আসল পেতে নিয়ে আল্লাহর কাছে দোয়া করো হাত তুলে, তোমার সংসার আল্লাহ বরকত দেবে। একটু জোরে চিল্লে বলি আল্লাহুম্মা আমিন। ছেলেরা, আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। তোমার মা বাপ খবরদার যেন ব্যথা না পায়, খবরদার যেন দুঃখ না পায়, খবরদার যেন কষ্ট না পায়। এজন্য আজকে বারবার করে অনাই বিনয় করে তোমাদের বলে দিলাম, আমি গুনাহগার, প্রতি রাত জাগা মানুষ। বাবা গত রাতে মুর্শিদাবাদ ছিলাম, ওখান থেকে ভোরবেলা ফিরেছি, আবার এই অবস্থা। আর আমি তো দাওয়াত মিস করা মানুষ না, আপনারা জানেন। আল্লাহু আকবার। আমি আসি আপনাদের ভালোবাসায়, মহব্বতে, তাই মাশাআল্লাহ আমি এতক্ষণ ধরে আপনাদের দুটো দিনের কথা বোঝাতে চাইলাম। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করুন, আমাদের প্রত্যেকের মনের তামান্না পুরা করুন, আমাদের প্রত্যেকের রুচিতে বরকত দান করুন। একটু জোরে চিল্লে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। কত ধনী কত গণী,
কত ধনী কত গনি আল্লাহর কাবায় যায়, কেঁদে কেঁদে ওই না তারা গহনা মাপি চায়। কাবা কাবা নামে শুনি চোখে দেখি না, আয় খোদা পাক দেখাও সোনার কাবা বাইতুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি। গরিব আমি এতিম আমি কাঁদি যারে যা, আল্লাহর কাবা দেখব আমি আমার যাওয়া হলো না। কাবা কাবা নামে শুনি চোখে দেখি না, আয় খোদা পাক দেখাও সোনার কাবা বাইতুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। तौहीद की डंका आलम में बजवा दिया कमली ओले ने, पी पी के प्याले कौसर के लूटेंगे मजा जी बर बर के। इन्ना अतौना कल कौसर फरमा दिया कमली ओले ने। সবাই কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক ওই আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মউতের মালিক সেই আল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মহামূল্য সুসময় অকারণে কেন যায় বড় বড় সর্বদান। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। সবাই হাত তুলি আল্লাহুম্মা আমিন। ভাই এইখানে আসেন ভাই, এই দেখো এই দেখেন ভাই উঠে আসে, আরে উঠে আসে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আমার আল্লাহ, পাহাড় পাহাড় পরিমাণে গুনাহ করেছি, আমরা রাতের ঘুমকে হারাম করে দিয়েছি। আপনার দরবারে গুনাহমাখা হাত দুখানা তুলেছি, আমাদের দূর দূর করে তাড়িয়ে দেবেন না, আমাদের গলা ঢাকন দেবেন না, আমাদের বার করে দেবেন না। আল্লাহ গো, আমাদের প্রত্যেককে জীবনের গুনাহগুলো মাফ করে দি। আমার আল্লাহ, দুনিয়ার জমিনে চলা বলার পথে আজকে আমাদের জীবনটা আমরা বরবাদ করে দিয়েছি।
তোমার নাম, তোমার হাবিবের নাম আমরা জপতে পারিনি। আয় আল্লাহ, এই জান্নাতের বাগান আমরা বসেছি এই মরিচার গ্রামে আল্লাহ, আবার বৃদ্ধ বনিতা হাত দুখানা তুলিছে আল্লাহ, আমাদের সকলের ঈমানের জ্যোতি আল্লাহ আপনি বাড়িয়ে দেন। আমার আল্লাহ, এই মহাবীরে বসে হাত দুখানা তুলেছেন, অনেকের আব্বা নেই, অনেকের মা জননী নেই। আল্লাহ রে, আজ তারা কাফন পরে কবরে ধরা দিয়েছেন, জীবনে কোনদিন ওই আব্বা মায়ের কবরে একটা কম্বল দিতে পারবো না। আল্লাহ, খালি কাপড়ের কাপড় জড়ি কবরে তুলে দিয়েছে আল্লাহ, কবর আযাব যেন দেবেন না। এই বিশ্ব নবীর মাহফিলের ওসিলায় তাদের কবরটা নূরের বাগান আল্লাহ আপনি বানিয়ে দিন। আমার আল্লাহ, এইখানকার তরুণ তরুণ বন্ধুরা, যুবকেরা আজকের অক্লান্ত পরিশ্রম করে দুটো পয়সার জন্য কাজ দাঁড়ে না গেছে। আল্লাহ, তারা গান বাজনা করিনি মাবুদ গো, এই জান্নাতের বাগান তারা লাগিয়েছে। আমি গুনাহগার, সমস্ত ভাইদের হাত দুখানা তুলি আল্লাহ, ওদের মনের আশা তুমি পূর্ণ করে দাও, ওদের মা বাবার কলজে ঠান্ডা করে দাও। কিয়ামতের দিন, যেদিন সূর্য 12টা মুখ ছেড়ে দাঁড়াবে আর জমিন পড়ে তামা হবে, সবাই কাঁদবে নফসি নফসি বলে। ওই দিনকে আল্লাহর সাজমে ছায়া ওদেরকে আল্লাহ আপনি দান করে দেবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহুল গফুরুর রহিম। আমিন আমিন। বাকালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب. وقال النبي الكريم صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. মহাসম্মানীয় আমার ভাই, আপনাদের সকলের আপনজন আলহাজ হযরত মাওলানা ভাই আলী হোসেন সাহেব ও আমার আগে যিনি আলোচনা করছিলেন আমার ভাই মাওলানা ওহিদুর রহমান সাহেব, সমাগত আমার দিন দরদি আল্লাহওয়ালা ভাইরা, আমার আব্বা জানেরা, পর্দার অন্তরালে আমার ধার্মিক লজ্জাবতী মা ও বোনেরা, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাকে আপনাকে কোন হসপিটালে না শুবিয়ে, রোগের যন্ত্রণায় বাড়িতে না রেখে এই সুন্দর মাহফিলে যিনি বসার মতো তৌফিক দিয়েছেন, সেই মহান আল্লাহ। তাই যত ভাই আমরা এখানে বসে আছি,
একটু গলা ছেড়ে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। ভাইজান, আজ আমরা দুনিয়া দুনিয়া করে নিজেদের জীবনটা আজকে বেকার করে ফেলেছি। সংসার সংসার করে আমরা সময়টা আজকে লস করে ফেলেছি। একবার যদি বালিশে মাথা দিয়ে চিন্তা করি যে আজকে আমি আছি, কালকে আমি থাকবো না। কত মোড়ল, কত মাতব্বর, কত টাকাওয়ালা, কত জমির মালিক, কত বাড়ির মালিক, আজকে তারা চলে গেছে বাবা। এক টুকরো কাফন ছাড়া ঘরের একটা ইট নিয়ে যেতে পারিনি, এক টুকরো জমি নিয়ে যেতে পারিনি। সম্বল, কাফনের কাপড়। জি, আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, সেই মরণের কথা স্মরণ করে এই পবিত্র মাহফিলে বাচ্চারা, ছেলেরা আপনাদের আহ্বান করেছে আমরা প্রত্যেকে মাহফিলে চলে আসি। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী আমার বাবা, যে নবী না এলে আল্লাহ আসমান জমিন আল্লাহ বানাতেন না, লৌহ কলম আল্লাহ বানাতেন না। পৃথিবীর জমিনে বাবা যত নবী আল্লাহ পাঠিয়েছে, আমার নবীর কোন জোড়া মিলবে না। আমার নবী 63টা বছর ভালো ঘুমাতে পারলেন না, আরাম করতে পারলেন না, ভালো পেট ভরে খেতে পারলেন না। আমার নবীর বিবি, আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আমি আপনার মুখের দিকে যখনই তাকিয়েছি, আমি দেখে দেখে দেখেছি আপনার চোখের পানিগুলো নাকের বাট দিয়ে গড়িয়ে যায়। নবী গো, আপনি তো আল্লাহর দোস্ত, আপনি তো আল্লাহর বন্ধু, আপনার কি দরকার এত কান্নার? আপনি তো নিষ্পাপ, আপনি বেগুনাহ, আল্লাহ আপনাকে দোস্ত বলেছে, আপনি কাঁদেন কেন? ও মরিচার ভাইরা, আমার নবী পাক কি জবাব দিয়েছিলেন? ও বিবি, আমার চোখের পানি বন্ধ হবে না, আমার চোখের পানি করাতে থাকবে, আমার চোখের পানি পকেটে পড়বে যতদিন পর্যন্ত আমার গুনাহগার উম্মত মুতানিরা আল্লাহর জান্নাতের টিকিট না পাবে। জি, এমন দরদের নবী, এমন মায়ার নবী, এমন রহমতের নবী একমাত্র আমাদের নবী, যিনি মদিনা শরীফের সবুজ গম্বুজের তলায় শুয়ে আছেন, রহমতের নবী। তাই আজকে আমরা সেই নবীর উম্মত, জীবনটা বেকার করে দিলাম। আজকে আমাদের জীবনটা সংসারের জ্বালায় শেষ করে দিলাম ভাইরে। তাই প্রত্যেককে বলছি, সময়টা নষ্ট করো না। একবার সময়ের দিকে তাকিয়ে মরণের কথা মনে করে যারা দুনিয়ার থেকে চলে গেছে তাদের দিকে তাকিয়ে নিজের জীবনটা একটু পরিবর্তন করুন, নিজের জীবনটা একটু গড়ুন, লাভ হবে। আল্লাহর নবীর জামাই হযরতে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা দেখেননি, আমার পাশে হাজী ভাই বসে আছেন, আমার মাওলানা ভাই, অনেক হাজিরা আছে বাবা, তারা চামড়ার চোখে দেখেছে গো। ওই
ওই জান্নাতুল বাকিতে উঠলে হযরত উসমান গনি হুজুরের কবরটা দেখা যায়। ভাইরা গো, আমার নবীর দুটো মেয়ে যিনি বিয়ে করেছিলেন, যাকে জিন্নুরায়ন বলা হয়, আমার নবীর মেজো মেয়ে রোকেয়াকে যখন আমার নবী বিয়ে দিলেন, মা রোকেয়া যখন ইন্তেকাল করলেন, আবার সেজো মেয়েকে বিয়ে দিয়েছিলেন, নাম তার হচ্ছে উম্মে কুলসুম। ও ভাই, এমন কপাল কজনের হবে গো, আমার নবীর দুটো মেয়ে যিনি বিয়ে করেছিলেন, তারপর উনি আমিরুল মুমিনিন, তারপর আমার নবী নিজে বাবা জান্নাতের টিকিট দিয়ে গেছে। ও ভাই, উসমান গনির রিওয়ায়েতে দেখা গেছে গো, উনি যখন কোনো কবর খোলা যেতেন, বাবা কবরের পাশ দিয়ে যেতেন, উনি ঝরঝর করে কাঁদতেন, চোখের পানি ফেলতেন। সঙ্গীরা বলতেন আমিরুল মুমিনিন, ওগো নবীর জামাই, আপনি এমন করে কাঁদেন কেন, ব্যাপারটা কি? আমার নবীর সাহাবী চিৎকার করে বলেছিল, বাবারা বাবারা, আখিরাতের প্রথম গেটটা হচ্ছে কবর। আমি নবীর দুটো মেয়ে বিয়ে করেছি, আল্লাহর নবী জান্নাতের টিকিট দিয়েছেন, আজকে আমি আমিরুল মুমিনিন হতে পারি বাবা, কিন্তু কবর আমার একা থাকতে হবে, কবর আমার চেনে না। ও মদিনার সাহাবীরা গো, আমি কবর খোলা যখন আসি, আমি চোখের পানি রাখতে পারি না, আমার চোখের পানিগুলো এমনি এমনি করে গড়িয়ে যায়। জি, আজকের আমরা কি কাজ করেছি বাবা? হ্যাঁ, আজকের আমরা কি কাজ করলাম যে মরণের পরে মুক্তি পাবো, মরণের পরে নাজাত পাবো? জি, মরণের পরে আল্লাহর জান্নাত পাবো। আজকের বলুন, তাই দুনিয়াতে বেশি লাফালাফি দাফাদাফি করো না। এ দুনিয়াটা আমার তোমার জন্য লাফালাফির জায়গা না, এ দুনিয়াটা হচ্ছে আমার আপনার জন্য কয়েদখানা, জেলখানা। এই দুনিয়ার জমিনে যত সবর করে ধৈর্য ধরে নিজের জীবনটা তৈরি করে যাব, তত আমার আপনার জন্য কবরটা নাজাতের ওসিলা আল্লাহ বানিয়ে দেবে। একটু জোরে বলা গেল না? সবাই একটু মিলেমিশে বললেন না? জি, আমাদের মন মানসিকতা এমন হয়েছে বাপ, জি সুবহানাল্লাহ, মুখ দেওয়ার বার হয় না। মসজিদে গেলে সে লাস্টের কাতারে দাঁড়াবে, শুধু খুতবাটা 2 রাকাত নামাজ হলি মোনাজাত করে কি আল্লাহই জানে। জি, বাস পেছনে আর চাচার পাওয়া যায় না। খবর কি চাচা? বলতে বাড়ি গিয়ে পড়বানি। ও সারা জীবন বাড়ি গিয়ে পড়ে, খোদার ঘরে পড়ে না, আর বাড়ি গিয়ে পড়বে নামাজ। জি, তাহলে আজকের আমরা কত বড় পাট পাড়ে। জি, আজকের আমি আপনাদের কাছে বলছি বাবা, এ দুনিয়ায় তামাশা করো না। এ দুনিয়া তোমার আমার জন্য লাফালাফির দুনিয়া না। জি, তুমি আমি মাটির মানুষ হয়ে যাই, মনের মানুষ হয়ে যাই। যদি আজ আমি তুমি হতে পারি, তবে তো লাভ পাবে। আপনাদের ভাঙড় থানার পাশে আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব, আল্লাহর বন্ধু, তিনি ঘুমিয়ে আছে। প্রতিটা মানুষ তেনার নাম বলছে, মুখে মুখে তেনার নাম। কেন? জীবনটা তৈরি করে ভিতরে চলে গেছে, তাই প্রত্যেকটা মানুষ ভুলতে পারছে না। আমার আব্বাসউদ্দিন গাজী গোরাচাঁদ ঘটিয়ারির আল্লাহর ওলি, মাঝেরাইট আল্লাহর ওলি, তারা জীবনটা তৈরি করে চলে গেছে, তাই মানুষ ভুলতে পারছে না। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আমি গুনাহগার, আপনাদের একটু বুঝিয়ে দেই। ভাইরা গো,
যে ছেলের জন্য এত লাফালাফি করলেন, মেয়ের জন্য এত কষ্ট করলেন, ও ভাই আজকের লক্ষ্য করে দেখুন জীবনটা বেকার। ওই ছেলে আপনি পাবেন না, মেয়ে আপনি পাবেন না। দুনিয়ার জমিনে আল্লাহকে খুশি করে জীবন তৈরি করেছেন, মরণের পরে এইটা হচ্ছে আপনার সম্বল, এছাড়া কিছুই পাবেন না। জি, বেশি লাফালাফি দাবাতাবি করলে হসপিটালে শোভাবে। জি, আল্লাহ ইচ্ছা করলে তোমার ভেলোরেলি যাবে। জি, একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ, তাই স্মরণ করুন আল্লাহকে। আল্লাহ যদি ইচ্ছা করে পায়খানা পর্যন্ত তোমার খাওয়াবে, অত সহজ না। হ্যাঁ, নূহ নবীর আমলে 950 বছর ইমানের দাওয়াত দিয়েছিলেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিউল্লাহ। ইতিহাসে লেখা আছে মাত্র 39টা মানুষ 950 বছরে ইমানের কলমা পড়েছিলেন। কত বছর বললাম? 950 বছর। কজন পড়েছে? 39 জন। আর আমার নবী 63 বছরে কোটি কোটি মুসলমান। একবার জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। একটু মুখ খোলেন দিন, সুবহানাল্লাহ। এই বিরানি সব কোলে কোলে দেবো নাকি? হ্যাঁ, কি অবস্থা দেখুন বাবা। সুবহানাল্লাহ বলতে মন চায় না, আল্লাহ আকবার বলতে মন চায় না, তাকবীর দিতে মন চায় না, দরুদ পড়তে তা বেগারে। জি, আল্লাহু আকবার। কবে সারবে মুসলমান? কবে শোধরাবে? জি,